হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি সত্যিটা সবার সামনে তুলে ধরব। আর আমি তাই বলছি যে বিষ ভোগে ছিল না, বিষ ছিল চরণামৃততে। কি বললি তুই? তুই কি করছিস কি ঈশান? এসব কি বলছিস তুই? নিজের বউকে বাঁচাবি বলে যা খুশি তাই বলবি, আমরা তো সেটা মেনে নেব না। আর এত বড় কথা যখন তুই বলছিস, তোকে কিন্তু প্রমাণ দেখাতে হবে ঈশান। আছে তোর কাছে প্রমাণ? পিসিমণি, তুমি তো জানো যে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। চরণামৃতের যে স্যাম্পল আমি টেস্ট করতে দিয়েছিলাম তার মধ্যে একটা ব্যাকটেরিয়া পাওয়া গেছে যার নাম কলিফর্ম, আর সেই থেকেই এই বিষক্রিয়াটা হয়েছে। গৌরী, আমি তোমায় বলেছিলাম না যে আজকে অফিস থেকে ফিরে আমি তোমায় সত্যিটা জানাবো। এই হচ্ছে সেই রিপোর্ট যার মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে ব্যাকটেরিয়া ভোগে নয়, চরণামৃততে ছিল। তার মানে চরণামৃত থেকে এত রোগের সৃষ্টি? ঈশান তো সেরকমই বলছে, হাতে তো পরীক্ষার প্রমাণও রয়েছে। বাবা, এই চরণামৃত থেকে এত কাণ্ড! ডাক্তারবাবু, মেজো কাকিমণির শরীর খুব খারাপ হচ্ছে, আপনি একটু দেখুন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে এসে মেজো কাকিমণিকে নিয়মিত খাওয়াতে হবে। কালকে আমি প্রত্যেককে মানা করেছিলাম যে জেদ করে চরণামৃত না খাওয়াতে, কিন্তু তোমরা তো কেউ কারোর কথা শুনবে না। এ বাড়ির কাউকে কিচ্ছু বলার নেই আমার। শুধু এটুকু জেনে রাখো, যদি সিচুয়েশন ডিটোরিয়েট করে তাহলে কিন্তু মেজো কাকিমণিকে হসপিটালাইজ করতে হবে। সর্বনাশ করেছে, মাধুরী জ্ঞান হারিয়েছে। এবারের ফল আমাকেই ভুগতে হবে। সর্বনাশ! এই আমায় দেখতে দে। ধরো ধরো, দাঁড়িয়ে আছো কি? আরে ধরো, তোলো তোলো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। চলো 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 মাধুরী, চলো। কি কাণ্ড! এসো এসো এসো। তাহলে ঈশান, বিষক্রিয়াটা চরণামৃত থেকেই হয়েছিল, তাই তো? ছি 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 ছি। ঈশান, তুই এটা করতে পারলি? তুই চরণামৃত পরীক্ষা করতে পাঠিয়েছিস? আমি তো ভাবতেই পারছি না। ঠাকুর দেবতাকে নিয়ে তুই স্বেচ্ছাচার করছিস ঈশান। এর ফল কিন্তু মারাত্মক হবে, আমি বলে দিচ্ছি তোকে। পিসিমণি, কাল যেটা হয়েছে সেটা মারাত্মক, আর সেটা আটকানোর জন্য আমাকে যা যা করতে হয়েছে আমি সেটা করেছি। কিন্তু তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে যে ওই চরণামৃতেই ছিল ব্যাকটেরিয়া? ভোগেও তো থাকতে পারে। না, ভোগ খেয়ে কারোর কিচ্ছু হয়নি। আমি আবারও বলছি, ভোগ খেয়ে কারোর কিচ্ছু হয়নি। থামো তুমি, সব জেনে গেছো না? আমি বলছি ওই ভোগেতেই বিষাক্ত ব্যাকটেরিয়া ছিল। না ছোট দাদু, ভোগে কোনো রকম কোনো বিষাক্ত ব্যাকটেরিয়া ছিল না। গৌরী ঠিকই বলেছে, আর আমি এটা নিয়ে নিশ্চিত, কারণ আমি শুধু চরণামৃত নয়, আমি ভোগেরও স্যাম্পল টেস্ট করিয়েছিলাম।
হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা গৌরী, তোমার কেন মনে হয়েছিল যে চরণামৃতটা শুদ্ধ নয়? মানে তোমার কেন মনে হয়েছিল, মানে কি করে বুঝলে তুমি ব্যাপারটা? এটা কি হচ্ছে মা? আপনার কি পায়ে ব্যথা, সেই জন্য ঠান্ডা জল ঢালা হচ্ছে? আবার এই জল বোতলে ভরা হচ্ছে কেন মা? ওই জল বোতলে ভরা হচ্ছে কারণ কাল ভক্তদের মধ্যে শৈলমার চরণামৃত বিতরণ করা হবে। না মানে আমি বলেছিলাম কারণ মাগো মাগো, আমি যদি বলি পা ধোয়া জল দিয়ে চরণামৃত বানানো হচ্ছিল, তাহলে আর কেউ কিছু বলুক না বলুক, ডাক্তারবাবু জানলে খুব রাগারাগি করবেন মা। আবার ডাক্তারবাবুর সঙ্গে শৈলমার ঝামেলা হবে। আমি যেটা চাই না মা, অশান্তি আমার ভালো লাগে না। তা বলে মিথ্যে কথাও তো বলতে পারবো না। কিছু একটা বড় শুনলো, কথায় কথা বাড়বে, শেষকালে কি থেকে কি বেরিয়ে পড়বে। আর গৌরী যদি মুখ খোলে তাহলে কিন্তু সর্বনাশ। ভার্গবী, হ্যাঁ শৈলমা। কতবার তোমাকে আমি বলেছি যে কাজ করবে মন দিয়ে করবে, ফাঁকি দেবে না, কখনো এমন কিছু করবে না যাতে কারুর কোনো ক্ষতি হয়। দেখলে তো তার ফল কি হয়। আমি কি করেছি শৈলমা? কি করেছো জানো না? না তুমি কি করেছো? তুমি তুমি তো চরণামৃতর জন্য জল নিয়ে এসেছিলে। নিশ্চয়ই রাস্তার কল থেকে তুমি জল নিয়ে এসেছো, সেই জন্য আজ এত মানুষ অসুস্থ হয়েছে। চি 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 মা গো। মা, চরণামৃত তো আপনার। চুপ করো, লজ্জা করে না তোমার? এত বড় অন্যায় করে এখন তুমি মুখে মুখে কথা বলছো? তুমি জানো না তুমি কত বড় পাপ করেছো তোমার জন্য? এতগুলো মানুষ এত কষ্ট পাচ্ছে, এতগুলো মানুষ ভুগছে শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য মানুষ আমাকে অবিশ্বাস করছে, তোমার জন্য ঘোমটা কালী মাকে অবিশ্বাস করছে মানুষ। চি 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 চি। এই এত বড় বিপর্যয়ের জন্য দায়ী তুমি একা। না শৈলমা, ভার্গবী দিদির কোনো দোষ নেই। আর যদি কলের জলও হয়ে থাকে, সেটাও তো কত মানুষ খায়, তাই না? সব ব্যাপারে তোমার কথা বলা চাই, তাই না গৌরী? সব জেনে গেছো তুমি? হ্যাঁ, যারা যারা অসুস্থ হয়েছে তুমি কি তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দেখেছো তাদের কি অবস্থা, তারা সুস্থ হয়েছে কিনা, তারা কতটা কষ্ট পাচ্ছে? তোমার একটা কথা ঠিক প্রমাণিত হয়েছে মানে ভেবো না তুমি যা বলবে সেটাই ঠিক এবং সেটা আমরা সবাই মেনে নেব। শোনো ভার্গবী, তুমি যা করেছো তারপর তোমাকে আমি আমার শিষ্যা হিসেবে রাখতে পারি না। তুমি আজই এখান থেকে বেরিয়ে যাবে। তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন শিষ্যার আমার কোনো প্রয়োজন নেই। যাও, বেরিয়ে যাও। পারবে না ভার্গবী, তোমার চোখের জলে আমার মন ভেজাতে তুমি পারবে না। মস্ত বড় পাপ করেছো তুমি, আর তোমাকে সেই পাপের ফল ভোগ করতেই হবে। সবার সামনে তুমি শৈলমাকে ছোট করেছো,
তোমাকে শৈল মায়ের অভিশাপ মাথার উপরে নিয়ে সারাটা জীবন বাঁচতে হবে, এটাই তোমার শাস্তি। আমি কিছু করিনি শৈলমা, বিশ্বাস করুন আমি কিছু করিনি। আমি তো সবসময় আপনার আদেশ পালন করেছি, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। ভার্গবী দিদির তো সত্যিই কোনো দোষ নেই মা, শৈলমা ওকে কেন এরকম বলছেন? শৈলমা, ভার্গবী দিদি সত্যি। কি কি সত্যি? আর কোন সত্যির কথা তুমি বলতে চাও গৌরী? গৌরী প্লিজ তুমি চুপ করো, আর এসবের মধ্যে ঢুকতে যেও না, নাহলে কিন্তু আবার শৈলমার কোপ তোমার ঘাড়েই পড়বে। শৈল ছেড়ে দাও, যা হবার হয়ে গেছে। কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য সাবধান হতে হবে, যাতে ভোগ চরণামৃত এসব নিয়ে এরকম গন্ডগোল না হয়। আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাকে তাড়িয়ে দেবেন না মা, বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। ও ছোট ঠাম্মি, বলছি তুমি একটু শৈলমাকে বলো না গো, যাতে ভার্গবী দিদিকে না বের করে দেয়। শৈল কারোর কথা শোনে না, সে তো তুই জানিসই। তুই আর এর মধ্যে থাকিস না, চলে আয়। ভার্গবী দিদি, ভার্গবী দিদি তুমি কেঁদো না, ওঠো 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 ওঠো। আমি জানি তোমার কোনো দোষ নেই, আমি জানি, তুমি কেঁদো না। থাক, তোমাকে আর সান্ত্বনা দিতে হবে না। শৈল মা যদি কোনো কারণে আমার উপর রাগ করে থাকেন বা ভুল বোঝেন, সেটা আমি শৈল মায়ের সাথেই বুঝে নেব। তুমি কি ভেবে আমাকে দয়া দেখাতে এসেছো? যাও যাও এখান থেকে। হ্যাঁ গো, আগের থেকে এখন একটু একটু ভালো লাগছে তো? একটু ভালো লাগছে, খুব বাঁচান বেঁচে গেছি গো। জানো তো, একটা সময় মনে হচ্ছিল আমি বোধহয় মরেই যাব। পেটে এত যন্ত্রণা করছিল না, পারছিলাম না। উফ, এই বলছি ওদিককার কি খবর গো? শৈলমা কি বলছেন? শৈল বেশ একটা বুদ্ধি করে চাল চেলেছে বুঝলে। এই গোটা ব্যাপারটা না ভার্গবীর ওপর চাপিয়ে দিয়েছে। উফ বাবা, খুব বেঁচে গেছি আমরা দুজনে, না হলে দুজনেরই গর্দান যেত। আমি এতকাল ভাবতাম শুধু মাধুরী অপদার্থ, এখন তো দেখছি তোমাকে দিয়েও আমার কোনো কাজ হচ্ছে না মেজদা। কেন শৈল, তুই তো যা বলেছিস আমরা তাই করেছি। শৈলমা, আমি তো আপনার মানে আপনার পবিত্র চরণামৃত পর্যন্ত খেয়েছি, তাও আপনি আমার উপর রাগ করছেন। তুমি চুপ করে থাকো, নিজেকে তো সামলাতে পারো না। সবার সামনে তখন অজ্ঞান হয়ে গেলে। হ্যাঁ, ছি ছি ছি, কি করে করলে তুমি এটা? যা হয়েছে সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য। কিন্তু শৈল, ঈশান তো চরণামৃতের টেস্ট গতকালই করতে দিয়ে দিয়েছিল, আর তার রিপোর্ট তো সবার সামনে বলেও দিত। সব কিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার একটা প্ল্যানও আমার মতো হচ্ছে না। কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। কি হলোটা কি? তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? নিজে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললে। অপদার্থ কোথাকার, সবকিছু। আমার খুব ব্যথা করছে মাগো, মাগো খুব ব্যথা করছে, আমার সে আগের মতো যন্ত্রণা হচ্ছে মাগো, মা খুব ব্যথা করছে মাগো, খুব ব্যথা করছে। ব্যথা কি সারবে না নাকি? আবার আবার শুরু হয়ে গেল নাটক।
আমি আর সহ্য করতে পারছি না, এসব সহ্য করতে পারছি না। এই গোটা বাড়িটা আমার কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। ওরে বাবা, ওরে বাবা, গেছে গেছে গেছে। এই শোনো না, তুমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আবার কখন ওই ত্রিশূল নিয়ে এভাবে ছুটে আসবে কোনো ঠিক নেই। গৌরীর ওপর যত রাগ সব আমার ওপর এসে পড়বে। তুমি তুমি দরজাটা বন্ধ করে দাও গো, আমি আর পারছি না। হায় ভগবান, আমায় বাঁচাও। মাগো মাগো, আমি কি করলাম মা? ভার্গবী দিদির তো কোনো দোষ ছিল না। এটা কেউ জানুক আর না জানুক আমি তো জানি। আমারই তো বলা উচিত ছিল যে কলের জলকে কারোর কোনো রোগ হয়নি। জলের নোংরা তো মিশেছিল ঘরে আনার পর, শৈলমায়ের পা ধোয়ার নোংরা জল। আমি যে কেন এটা সবাইকে বলতে পারলাম না। মাঝখান থেকে ভার্গবী দিদিকে দোষী করে বের করে দেওয়া হলো। হ্যাঁ, আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। আচ্ছা, বলছি টিকিটের ব্যবস্থা হয়ে গেছে তো? ওকে ওকে, ঠিক আছে, ছাড়ছি। আপনি কি কোথাও যাচ্ছেন ডাক্তারবাবু? হ্যাঁ গৌরী, আমার একটা কনফারেন্স আছে আর সেটা অ্যাটেন্ড করতে যেতেই হবে। কি হলো, মুখটা ওরকম করছো কেন? এমন করছো যেন আমি সারা জীবনের মতন কোথাও চলে যাচ্ছি আর ফিরবো না। আরে বোকা মেয়ে, আমি কি সত্যি সত্যি চলে যাচ্ছি নাকি? একটা কথার কথা বললাম, উনি মেয়ের চোখে জল চলে আসলো। গৌরীর মানেটা কি? আমি কি এবার তোমায় ছেড়ে কাজেও যেতে পারবো না? আপনি জান না আমি কি না করেছি নাকি? আপনি আজে বাজে কথা বলছিলেন তাই বারণ করলাম। হ্যাঁ মানে সে বারণ করনি, কিন্তু মুখখানা তো পুরো বাংলার পাঁচের মতো হয়ে আছে। কেন? কি করব, আপনি কাছে না থাকলে যে কষ্ট হয়। কি হয়েছে? কি বললে আরেকবার বলো। না না, আমি বলতে চাইছি যে আপনি চলে গেলে বাড়ির সবাই যে খুব কষ্ট পাবে, খুব দুঃখ পাবে। সবাই বলবে শান কোথায় গেল, শান কোথায় গেল। তাই সবার কথা ভেবেই বলছিলাম। তুমি না গৌরী খুব কথা ঘোরাতে শিখেছো, সেটা জানো? তাড়াতাড়ি ফিরবো আমি। আর শোনো, এর মধ্যে আর কোনো গোলমাল পাকাবে না গৌরী। দেখলে তো বাড়িতে কি হলো। আমি এই কদিন থাকবো না, বাড়িতে যাতে আর নতুন কোনো অশান্তি না হয়। বুঝতে পেরেছো? আপনার কথা আমি মানবো ডাক্তারবাবু, কিন্তু ভার্গবীদির ব্যাপারটাও আমাকে দেখতে হবে। হ্যালো হ্যালো শৈলমা, আমি নতুন খবর নিউজ চ্যানেল থেকে সায়নী বলছি। 1 মিনিট, আবার প্রেস। হ্যাঁ বলুন। আমরা হসপিটাল সূত্রে জেনেছি শৈলমায়ের উৎসবে যে ভক্তরা চরণামৃত খেয়েছিলেন তারা সবাই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এই বিষয়ে শৈলমা কি বলতে চান? এই ব্যাপারে আমার কোনো কথা বলার নেই। দয়া করে বারবার ফোন করে আমাকে বিরক্ত করাটা আপনারা বন্ধ করুন। এই দেখ, আবার ফোন এসছে আমার কাছে। হ্যালো, দেখুন আমি বলছি তো যে শৈলমা এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কেন ফোন করছেন? আবার ফোন করছে। হ্যালো, আপনারা দয়া করে ফোন করে বিরক্ত করবেন না ওনাকে, ওনাকে একটু একা থাকতে দিন। কিন্তু এসব বলে তো উনি দায় এড়াতে পারেন না। এত বড় ঘটনা কি করে ঘটলো? কি এমন ছিল এই চরণামৃতে যার জন্য এত মানুষ অসুস্থ হলো? নো কমেন্টস। ডিসকাস্টিং। আরে তো পাগল করে দিচ্ছে রে, লোকজন ফোন করে, প্রেস, মিডিয়া, সাধারণ পাবলিক সবাই ফোন করে যাচ্ছে। মিলছে না, মিলছে না, কোনো রকমের কোনো হিসেব মিলছে না মেজদা। আমি ভেবেছিলাম এই যে আমাদের বাড়ির উপর পুলিশের একটা নজর পড়েছে, এত বছরের ব্যবসার একটা বদনাম হয়েছে, সব কিছু এই উৎসবটা হলে সুন্দরভাবে মিটে যাবে, উজ্জ্বল ভাবমূর্তি হবে। কিন্তু হলো কি? উল্টোটাই তো হলো। চারিদিকে ঢিঢি পড়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। সবাই আমার দিকে আঙুল তুলবে, শৈলমার দিকে আঙুল তুলবে। এবার সবাই বলবে ছি ছি ছি, দেখেছো শৈলমার দেওয়া চরণামৃতকে বিষক্রিয়া হয়েছে। কেউ আমাকে আর বিশ্বাস করবে কোনোদিন?
তুই একটা জিনিস কি লক্ষ্য করেছিস? গৌরী এই বাড়িতে আসার পর থেকে এগুলো হচ্ছে। আমাদের বাড়ির ওপর গৌরী সেন দৃষ্টি পড়েছে। একদমই তাই। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না মেজদা, গৌরী প্রত্যেকবার কি করে পার পেয়ে যায় বলো তো? ওকে যত কঠিন শাস্তি আমি দিই না কেন ঠিক উতরে যায়, যেন কোনো এক মন্ত্র বলে অসম্ভবকেও সম্ভব করে দেখাচ্ছে এই মেয়ে। কি করে পারছে বলো তো, কি করে? মাগো মাগো, আমি কি করব বলো তো তুমি মা? ভার্গবী দিদি বিনা দোষে শাস্তি পাচ্ছে দেখে আমি চুপ করে থাকবো মা? এদিকে যদি আমি কিছু বলি সেটাও তো ঠিক হবে না মা। আর আমি সবাইকে তো এটা বলতেও পারছি না যে শৈলমায়ের পা ধোয়া জল থেকেই চরণামৃত তৈরি হয়। আর কাকেই বা বলবো? কেউ আমার কথা বিশ্বাস করবেই বা কেন মা? ওমা ওমা, এবার আমি কোন দিকে যাই বলো তো? এ কেমন দ্বিধায় ফেললে তুমি আমাকে? এবার তুমি আমাকে পথ দেখাও মা, তোমাকেই কিছু করতে হবে। উদ্ধার করো মা, পথ দেখাও। আসছি মা আমি। বুঝলি শৈল, চিন্তার কিন্তু সত্যি কিছু নেই, শুধু ভার্গবীর একটা ব্যবস্থা করতে হবে। কারণ ও তো অনেক কিছু জানে, যদি বাইরে গিয়ে সবকিছু বলে দেয় তাহলে কিন্তু আমাদেরই সর্বনাশ হয়ে যাবে। মানে এরপর ভার্গবী তুমি এখন এই কথাটা ভাবছো মেজদা? তোমার উপর ভরসা করে থাকলে দেখছি আমার কোনো কাজই হবে না। কেন? কারণ তুমি যেটা এখন ভাবছো আমার সেই কাজটা অলরেডি করা হয়ে গেছে। শোনো, ভার্গবীর এমন ব্যবস্থা আমি করেছি ও কোনো অবস্থাতেই এখানে ফিরে আসতে পারবে না।